ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম পটলের রেসিপি করে দেখাবো। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি পটলটাকে মেখে নিব। এখানে আমি লবণ ও হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে মেখে নিব। এই পটলটা শুধু মাঝখান দিয়ে এক ফালি করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে পটলগুলো ভালোভাবে ভেজে নিব। পটলগুলো বেশি কড়া ভাবে ভেজে নিব না, হালকাভাবে ভেজে নিলেই হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি বাকি পটলগুলো ভেজে নিব। পটলের সাথে আমি আলু ও মেখে নিয়েছি। আলুগুলো ভাজার পর আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দারচিনি ও পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এরপর আমি এখানে টমেটো ও পেঁয়াজ বাটা দিয়েছি। এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে গ্রেভিটা আরও বেশি ভালো হবে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা ও আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। এরপর ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আরও সুন্দরভাবে কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিব। মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে পটল ও আলু দিয়ে ভালোভাবে মেখে নিব এবং পটলটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। সাথে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব। এরপরে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিব, সাথে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এটা ঝোলটা শুকিয়ে আসলে এটা উঠিয়ে নিব। এটা হচ্ছে আমার পটলের ফাইনাল লুক। এটা খেতে অনেক মজা হয়েছে। যারা পটল খায় না কখনো, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।